ঘটনা আমি আবার আরেক লাইনে মানে যখনই যে এখানে যেটা আজাদ ভাই বলছে আর কি যে এখানে যাই যদি দেখি যে এখানে একটা সমস্যা আছে এইটা নিয়ে কাজ করার চেষ্টা করি, আল্লাহ আমাকে সাহায্য করে। আবার ইদানিং আবার বিতর্কিতের কোনো শেষ নাই। তো আমি আসলে তাদের প্রতি কোনো অভিযোগ নাই, আমি এই মসজিদে আজকে দোয়া করে গেছি আল্লাহ যেন তাদেরকে হেদায়েতের পথে আনে কাজ করার, কারণ কাজ করতে গেলে অনেক কিছুই হয়। তো সুতরাং আমরা যেন নিজের মনের কাছে যেন পরিষ্কার থাকি, আমরা যেন এইগুলোতে না থাইমা আমরা যেন ভালোভাবে সামনের দিকে আগাই যাই, চলতে থাক, দুনিয়া অনেক বড়। আসলে উনি তো আর প্রতিষ্ঠান করে নাই, সুতরাং এটার সম্বন্ধে ওনার আইডিয়াও নাই, উনি না বুঝেই করছে, আল্লাহ যেন হেদায়েত করে, বাস ওই পর্যন্ত আমার কামনা আর কি। করলে বুঝতো যে কীভাবে একটা প্রতিষ্ঠান করা যায়। আর আমি এই মসজিদের বারিন্দা দ্বারাই বলি, যতগুলো প্রতিষ্ঠান করছি প্রায় 8টা প্রতিষ্ঠান, ইগে লাইব্রেরি সহ, এখন বাউনপাড়াতে 100 জায়গার দাম 25 লাখ টাকা। সুতরাং ওইখানে একটা ফাড়া হয়েছে কলেজ ফাড়া, এটা আমার উদ্যোগেই 2015-তে শুরু হয়েছিল। দানি জমি ছিল, পরিত্যক্ত দানি জমি। তো এখন আমরা যদি আজাদ ভাই গেছে, দুরুল ভাইও গেছে, ওইখানে প্রায় 100-এর উপরে বোধ বিল্ডিং হয়েছে, 6 তলা 7 তলা। ওইখানে না গেলে আর বোঝা যাবে না যে ওইখানে কী অবস্থা হয়েছে। ওইখানে রাস্তা একটা বার করছি আমি, এটা আমার দাদার হুবত ভাই সুরুজবিয়ার নামে দেওয়া হয়েছে, আমার দাদার আপন হুবত ভাই। তো সুতরাং আল্লাহর কাছে শুক্রিয়া। এরপর ওইখানে একটা রাস্তাও করে দিছি আমি গত বছর, আমার নিজস্ব অর্থায়নে। রাস্তা ছিল না, খালের ফাড়ি দিয়ে ওই রাস্তাটাও করেছি। এবং কলেজ পাড়ার ফাউন্ডারও আমার কলেজ পাড়ার অ্যাডভোকেট শাহজাহান সহ তার নেতৃত্বে আমার বানাইছি। আমি আর কি চাচ্ছিলাম না, কিন্তু শাহজাহান অতি উৎসাহিত এগুলো করে যে ভাই কিছু করলে কিছু আগ্রহ মানুষের মানে ইয়ে হবে, আমরা আপনাকে চিরস্মরণীয় করে রাখতে চাইছি। তা আমি আল্লাহর কাছে চিরস্মরণীয় থাকলেই চলবো। আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল যে হিন্দুদের জায়গা দখল করে প্রতিষ্ঠান করেছে, এই বিষয়টা এটি সম্পূর্ণ মিথ্যা। বুড়িচং আজ থেকে যদি আমি 70 বছর পিছনে যান, বুড়িচং কোনো মুসলমানের জায়গা খুব কম ছিল, উত্তরপাড়া বাদ দিয়া। আর ব্রাউনপাড়াও কোনো মুসলমান ছিল না, সবাই হিন্দুরার জায়গা তারা বিক্রি করে গেছে, এরপর আবার বিক্রি করছে। আমরা মনে হয় 5-7-10তম গিয়ে জায়গা কিনে আমরা জায়গা গেছি। যারা বিক্রি করে গেছে তারা কেউ কোনো অভিযোগ নেই, আপনারা তো জ্বালাপোড়া করে কেন? আর যিনি অভিযোগ করছে উনি হিন্দুরার জায়গাতে আছে, ওনার কোনো এখানে ইনভেস্ট নাই। আর আমি হলফ করে বলি, স্কুল কলেজ করতে গিয়ে, আমার প্রতিষ্ঠানগুলো করতে গিয়ে আমার বাবা একজন শিক্ষক ছিল, আমার বাবার দাদাও শিক্ষক ছিল, দান্দুল প্রাইমারি স্কুল প্রতিষ্ঠাতা ছিল আমার বাবার দাদা। আমার আব্বাও একটা প্রাইমারি স্কুল করছে 1957-এ, ওইখান থেকে ওনার চাকরি জীবন শুরু। তা আমি ওই পরিবারের সন্তান। আমি যখন 10, 11 কি 12 ওই টাইমে আমার আব্বা মারা গেছে। আমরা 6 ভাই বোন। ব্যারিস্টার সৌরভ আমার ছোটো ভাই, ওই মফিজ সাহেবের ওয়াইফের ছোটো। মফিজ সাহেব বলতে যে ইসাপুরের যে আজাদ ব্রেক ফিল্ড, মফিজ সাহেব আমার ছোটো বঞ্জা ভাই, উনি আমাদেরকে কাতার নিচ্ছে। এইখান থেকে শুরু হয়েছে আমাদের ওঠা আর কি। তো আমি ওনার জন্য দোয়া করি। আর এইগুলো অবান্তর কথা, হিন্দুরার জায়গা, বাউনপাড়া সবই হিন্দুরার জায়গা। যারা এখন বসতি সবই এখানে মনে করেন বাউনপাড়াতে বোধহয় এখন 10,000-এর উপরে লোক আছে, বাড়িঘর করছে, সবাই হিন্দুরার জায়গায়, কোনো মুসলমানের জায়গা ছিল না। যদি কেউ বলতে পারি এটা মুসলমানের জায়গা, আর আমরা তো ডাইরেক্ট হিন্দুর থেকে, হিন্দুরা তো বিনিময় করে চলে গেছে ইন্ডিয়া তারার সাথে, তারা আরেক তারা গেছে। এরপরে বোধ হয় 5, 6, 7 নম্বর বিয়া ক্রেতা আমরা। বাউনপাড়ায় যে কলেজ হয়েছে কি, এই যে 10 তলা 7 তলা 8 তলা হয়েছে, একটা কি মুসলমানের জায়গা? এটি কাল ছাড়ার পূর্বপুরুষের জায়গা ছিল। ইয়ার যজ্ঞেশ্বর লোদের, ভগবান লোদের, আরও অনেক আছে হিন্দু, আমি সবগুলোর নাম জানি না। বণিক বাড়ির তারা ছিল, সবারে আমি কয়জনের নাম বলবো। সুতরাং পুরো বাউনপাড়া হিন্দুরার জায়গা। এটা হইলো ইনে যে খোড়াটা বইলে মাটিটা কই যায়। আপনি প্রশ্ন করতে বলে আপনি ভাত আগে না গে, তরকারি কেন খাইলেন না গে? কেউ একজনকে গায়েল করার জন্য যা তবে সে বুঝে যে নিউজ করতে আছে, সে তার দিল অন্তত এতটুকু বুঝে যে আমি নিউজটা যে বায়োস্টে করতেছি না কীভাবে করতেছি, সে বুঝে। আর আল্লাহ তাকে বোঝার তৌফিক দাও, ইনশাআল্লাহ লাইনে আইসা দেবে, বুঝলেন? কারণ অন্যায়কারী কোনোদিন টিকা থাকে না। অর্থের ব্যাপারে আমি আসলে কেউ থেকে টাকা নিয়ে কাজ করি নাই। আমার অনেকেই বলছে যে সহযোগিতা করার জন্য, আমি বলছি না, আমি আমার আগের টিকে শেষ করি। আমি জীবনে বহুত কষ্ট করছি, সুতরাং আমার টি দিয়ে আছে, আমার এগুলো আমি শেষ করি। এরপরে কাম লাগলে আমি দুলাল ভাইয়ের কাছে, আজাদ ভাইয়ের কাছে, আমিনুল ইসলাম স্যারের কাছে বলে চলতে পারতেছি না, আমার সহযোগিতা এখন পর্যন্ত আমি আপাতত ঠিক আছে। সুতরাং অভিযোগটা ছিল প্রতিষ্ঠান থেকে অর্থ আত্মসাৎ করছেন, এরকম একটা বিষয় করছি আমি, জায়গাও দিছি আমি। ওইখানে অনার্স এবং ডিগ্রি এগুলা তো আর বেতন চলে না, এটি তো আমার চালাই তৈতেছে, রাইট? তো সুতরাং উনি তো ওইখান থেকে বলছে এই যে অনার্স পরীক্ষা দিতেছে, পাস করতেছে, উনি কি একদিন ডিউটি করতে হলে গিয়া, তো সুতরাং করতে তো পারেই, উনি করুক না একটা।
সারা জীবন কিন্তু কথা উনি এটা করুন না, তোদের একটা প্রতিষ্ঠানের লোক, 20 জন লোক চাকরি পেল, তারা যেন নিজের একটা একটা করিয়া এলাকার উপহার দেয়, তাইলে বোঝাম যে তারা এবার তারা তো বয়সও দিয়েছেন আমার বড় করে না কেন? হ্যাঁ? বিভিন্ন বাউচারের কথা উল্লেখ করলো সেখানে। না, এটি সম্পূর্ণ মিথ্যা। এটি স্কুল থেকে কলেজ থেকে টাকা নেওয়ার কোনো ব্যবস্থা নাই, কারণ এর কমিটি আছে। সুতরাং এটা হইলো মানে একটা চক্কর লাগানো লাগে আর কলেজটার ধ্বংস করা লাগে। এটা কুমিল্লা বোর্ডে সারা কলেজ হয়েছে কেন, ওই দুরুল ভাইয়ের হুক পরে কেন, আজাদ ভাইয়ের হুক পরে কেন, এই আর কি। আর যিনি বলছে ওনার ছেলে মেয়ে 3টারে পড়ায় নিজে বেরিয়ে। শিক্ষা প্রতিষ্ঠানের পরবর্তী কি প্ল্যান আপনার? এই যে একটা কারিগরি কলেজ আর একটা নার্সিং কলেজ করার জন্য আমি তাকে ইন্ডিয়া রাখছি। ইনশাল্লাহ করে যাবো, আগাই যাবো। আমি জমি বেচে আমি বাড়ি করছি। আমি গত 2 বছর আগে ফ্লাডে গেছি, ও আমার ভাইয়ের ব্যারিস্টারের সহযোগিতা করাতেই আমি ফ্লাডে উঠতে পারি, নাইলে কিন্তু উঠতাম না। বুঝতে কথাটা তো এটি তো ইতিহাস। আমি তারা যিনি বলতে আছে এটি সম্পূর্ণ মিথ্যা। ওই যে আপনার নামে তো আমি মারুফের নামে একটা দুদুকে দরখাস্ত করতে পারি না, করুন না। দুদুকে সমস্যা কি আমার জায়গায় না, দুদুকের জায়গা তো না, রাইট? আর যিনি করতেছেন উনি একটা করুক, যারা অভিযোগকারী আমি আপনার মাধ্যমে জানাই, উনি একটা করার পরে গিয়ে সিদ্ধান্ত হইব যে উনি আসলেই সফল। আমি ওনার এটার মধ্যে সহযোগিতা করব। দল করছেন আমলিক ইস্যুতে, এবং আমলিক যারা অভিযোগ করছে তারা কোন দল করছে? তারা তো সবাই একই দলে করছে। এখন আস্তে আস্তে আমরা তো যদি আমরা এই যে সবাই তো এখন তারা বৈষম্য কর, বিএনপি কন, অমুক কন, সমুক কন, সবাই আমরা একই এই দল লইয়া কথা কইয়া যে সময়টারে ইয়ে না করিয়া সবাই ইনুচ্চার হাতকে শক্তিশালী করেন, এটাই সবচেয়ে বেস্ট। সবাই ইনুচ্চার হাতকে শক্তিশালী করেন, সার্জিদ আলমের হাত শক্তিশালী করেন, দেশটা একটা ভালো জায়গায় যাক, এটাই সবচেয়ে বেস্ট। যদি তারা ভালো কাজ করতে আছে সুতরাং আমরা সমর্থন দেবো না কেন? অবশ্যই সমর্থন দেবো। আরেকটা অভিযোগ ছিল যে শিক্ষা প্রতিষ্ঠানের নামে প্রথমত জায়গা ক্রয় করা হয়েছে, পরবর্তী সময় আপনার নামে 26 শতক জায়গা করে নিয়ে গেছেন। এই বিষয়টা আসলে শিক্ষা প্রতিষ্ঠানের নামে আমি কোনো জায়গা ক্রয় করি না, আমি নিজে কিনে শিক্ষা প্রতিষ্ঠান দিচ্ছি। আমি শিক্ষা প্রতিষ্ঠানের নামে ডাইরেক্ট আমরা ক্রয় করি, আমি তো টাকা তো আমি দিছি। যিনি দলিল দিছে টাকা কি শিক্ষা প্রতিষ্ঠান দিন আমি দিছি। সুতরাং আমার প্রতিষ্ঠানে আমি কীভাবে এটা ডেভেলপ করবো এটা আমার দায়িত্ব, উনার না। উনি জালের বাইরে দিয়ে লাগার চেষ্টা করতেছে কাজজনের লেগে, অন্য কিছু না। উনি কি নিয়ে ইনভেস্ট করছে 1 টাকা? রাইট, যিনি লাগাই 1 টাকা করছে নি, করে নাই। তো সুতরাং উনারা এই চুলকানি কেন? ওনারা বলেন না একটা প্রতিষ্ঠান, হ্যাঁ, ওনারা বলেন, আপনারা মিডিয়ার মাধ্যমে জানেন, ওনারা সবাই মিলে একটা প্রতিষ্ঠান করুন না। ওনার তো আব্বা আছে, আমি যখন আমার যখন আব্বা আছে, আমি করছি না আমার আব্বার নামে, উনিও করবো ওনার আব্বার নামে। তো সারে ওনার তো আর আমি বেশি ধরি না। ধন্যবাদ। সুতরাং ওনাকে অনুরোধ করবো আপনারা নিজের একটা প্রতিষ্ঠান করেন, তবু একটা প্রতিষ্ঠান হইলে এলাকার মাইকে কাদা চুরি না কইরা সমাজের কাজে, উন্নয়ন কাজে মনোনিবেশ করে। আর এই দল ওই যে এইটা ওইটা না কইরা আমরা সবাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সহযোগিতা করি। বাংলাদেশের নাগরিক হিসাবে সবার কাছে অনুরোধ, এই এখন বর্তমান সরকারের সহযোগিতা করেন, সবচেয়ে বেস্ট হবো, দেশ লাভবান হইব। ইন্টারন্যাশনাল ভাবে স্যারের একটা বিরাট ইয়ে আছে, সুতরাং আমরা ওনার সাথে আছি। থ্যাংক ইউ ভেরি মাচ।